আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গাইস, আমরা চলে আসলাম মসজিদুল কুবা। মুসলমানের ফার্স্ট মসজিদ মসজিদুল কুবা বলা হয়। এখানে আমাদের নবী আল্লাহ খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুল আলামিন খাতামুন নবিয়্যিন এই মিম্বারে নামাজ পড়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, এখানে যারা 2 রাকাত নফল পড়ব, একটা উমরা মকবুল উমরা সব, মকবুল মানে মাস্ট কবুল। এর হিস্টোরি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরতে আসেন, তখন মদিনাবাসী এই মসজিদের চতুর্পাশে দাঁড়াইয়া ছিলেন নবীজিকে রিসিভ করার জন্য। এই জন্য নবীজি উট ছেড়ে দিয়েছেন। উটকে বলেছে, উট যেখানে যে বসবে সেখানে আমার বাসস্থান হবে। উট আয়াব আনসারী বাড়ির পিছনে আইসা এই মসজিদ কুবার দেখে বসা পরে আল্লাহ তাআলা নবীজি নিজে হাতেই মসজিদ তৈরি করেছেন। এবং মসজিদ তৈরি করার পরে মক্কাতে সাহাবিরা 2 মাসের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট ছিল, যতদিন তোমরা মুসলিম শাসন না করতে পারো এতদিন তোমরা মক্কা ঢুকতে পারবে না। তো এই 2 মাস উমরা করতে পারে না বিদায় নবীজির কাছে দোয়া, ইয়া রাসূলুল্লাহ আমরা কী করবো, প্রেশান হয়ে গেছে। তখন আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করছে, ইয়া আল্লাহ আমার উম্মত এখন প্রেশান হয়ে গেছে, উমরা করতে যাইতে পারে না, এই জন্য আমার কাছে এখন আরজি করতেছে, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে কি করো রাস্তা দেখা। তখন আল্লাহ তাআলা বলছেন, আপনার উম্মতকে বলে দেন এই মসজিদে যারা 2 রাকাত নফল পড়ব, একটা মকবুল উমরা সওয়াব হবে। হাদিস শরীফ আছে, মকবুল মানে মাস্ট কবুল। তাহলে আমরা চিন্তা করি, কত বছর উমরা করতে যাইতে পারি না, কতদিন যাইতে পারি না, প্রেশান হয়ে থাকি। আল্লাহ তাআলা তাদের ইমানের সাথে আমাদের ইমান যেন মজবুত করেন, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। নীল মসজিদের কুবার ভিতরে দৃশ্যগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আরবি লেখাগুলো দেখেন, এবং এই আরবি লেখাগুলো কষ্ট ফসলিত আল্লাহর নাম, নবীর নাম এবং দোয়া দরুদ লেখা আছে। আল্লাহ তাআলা যেন সকল মুমিন মুসলমানদেরকে আমরা এই কুবা মসজিদে নামাজ পড়ার সুযোগ দান করে দেন। সকল পৃথিবীর মুমিন মুসলমান আমার প্রবাসী ভাই বন্ধুকে সবাইকে তুমি আল্লাহ তাআলা এখানে কবুল উমরা সব ফজিলত পাওয়ার জন্য তৌফিক দান করে দাও। এ নিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি মদিনাতুল মুনাওয়ারা থেকে, মসজিদ কুবা মসজিদ। আল্লাহ তাআলা সকল মুমিন মুসলমানদের কবুল করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।